আচ্ছা, পুনরায় ধন্যবাদ, স্বাগতম। আচ্ছা, আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে মূলত আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে আমাদের লেন্সের নিয়ে কথা বলছিলাম। আমরা লেন্সের হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উত্তল লেন্স এবং অবতল লেন্স। এবং উত্তল লেন্স এরকম আমরা দেখাইছিলাম, যেটা হচ্ছে একটা অভিসারী লেন্স, কারণ আলোগুলো একদিক একটা পয়েন্টকে আইসা ছেদ করে, বা একটা পয়েন্টে আসলে উৎপন্ন হয়, বা একটা পয়েন্টকে আসলে কি করে আইসা উপস্থিত হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে দেখছিলাম সেটা আলোটা ছড়াইয়া যায়, বাইরের দিকে ছড়ায় যায়, সেজন্য সেটা নাম দিয়েছিলাম আমরা অপসারী লেন্স। আর একটা উত্তল লেন্সের ক্ষেত্রে বিম্বটা কিভাবে গঠন করা হয় সেটা আমরা এখানে দেখাইছি, যে কোনো একটা আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে তাহলে সেটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। সেটা আমরা দর্পণেও শিখেছি তোমাদের, কি হবে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো ফেলো তাহলে সেটা ফোকাস দিয়ে অতিক্রম করবে। আর যদি সেন্টার দিয়ে আলো আসে সেটা সেন্টার দিয়েই পাস হবে। এখন দুইটা পয়েন্ট ফোকাস দিয়ে আসার পরে এবং সেন্টার দিয়ে আসার পরে যে পয়েন্টে মিলিত হবে সেইখানে কি হবে, বিম্ব উৎপন্ন হবে। আর তাহলে এইটা হলো কি হাইট অফ অবজেক্ট বা বস্তুর উচ্চতা, আর এখানে উৎপন্ন হবে হাইট অফ ইমেজ বা কি আসলে ইমেজের উচ্চতা বা বিম্বের উচ্চতা। এখন উত্তল লেন্সের আবার তিনটা আলাদা আবার উপবিভাগ আছে। প্রথম হচ্ছে উভোত্তল লেন্স, মানে দেখো লেন্সের দুইটা পার্ট আছে, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট। এই পাশের অংশটা সেটাও একটা বৃত্তের অংশ, কোনো একটা বৃত্তের অংশ। আবার এই পাশে যে অংশটা থাকে সেটাও একটা কোনো বৃত্তের অংশ। তার মানে দুইটা বৃত্তের কিছু অংশ, একটা অংশকে কাইটা নিয়ে এসে আমরা একটা লেন্স বানাই। তো এখন এই যে উভোত্তল হবে, উভোত্তল মানে হচ্ছে উভয়টা তলই হবে উত্তল, মানে এপাশেও হবে উত্তল এপাশেও হবে উত্তল। এই টার্মসটাকে আমরা বলি উভোত্তল। এরপরে আসে অবতলোত্তল, মানে এক পাশে অবতল পরেরটা হবে উত্তল। প্রথম যেটা অবতল দেওয়া আছে তার সাথে হবে উত্তল। অবতল অংশটা হচ্ছে এই রকমের থাকে, অবতল অংশটা কি এইভাবে থাকে, তাহলে এক পাশে অবতল আর এক পাশে হবে উত্তল, তো এই শেপটা হচ্ছে এই রকমের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সমতল উত্তল। সমতল মানে কি সোজা, তাহলে সমতল হবে, আর পরের পাশে হবে উত্তল, তাহলে এটা হলো সমতল উত্তল। তাহলে এটা আমরা পেলাম কি উত্তল লেন্সের তিনটা উপবিভাগ পেলাম আমরা। পরবর্তীতে আছে অবতল লেন্সের তিনটা উপবিভাগ। অবতল লেন্সের যে তিনটা উপবিভাগ আছে সেটা প্রথমত যেটা আছে সেটা হচ্ছে উভবতল। উভবতল মানে কি দুইটা পার্শ্বই আমাদের কি হবে, অবতল হবে। দুইটা পার্শ্ব কিভাবে অবতল হতে পারে, এইরকম দেখো, এইরকম এই পাশে অবতল এই পাশে অবতল, এইটাকে বলি আমরা উভবতল। এরপরে যে অংশটা আছে সেটাকে বলি আমরা উত্তল অবতল। তো উত্তল অবতল আবার কিভাবে হইতে পারে সেটা একটা কিন্তু খুবই ম্যাটার 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 যে মানে উত্তল অবতল জিনিসটা হইতে পারে, বা এটাকে উত্তল অবতলও বলতে পারি। আমরা কিভাবে দেখবো, দেখো উত্তল অবতল হবে এইভাবে, জিনিসটা হবে এইভাবে মূলত, হবে এই শেপটাকে বলে হচ্ছে আমরা উত্তল অবতল। আগেটা ছিল কিন্তু অবতল উত্তল, এখন হবে হচ্ছে গিয়ে উত্তল অবতল। উত্তলটা আগে আসছে, অবতলটা পরে গেছে। তো এইরকম সেইভাবে হচ্ছে কি কার জন্য, উত্তল অবতলের ক্ষেত্রে। আরেকটা আছে সমতল অবতল। সমতল অবতল তো ইজি, তাহলে সমতল অংশ হবে প্রথম, কি হবে প্রথম সমতল অংশ এইভাবে হবে। সমতল অংশ হওয়ার পরে কি হবে, তার সাথে অবতল যুক্ত হবে, এইরকম দেখা যাচ্ছে আশা করি, এইরকম শেপটা হবে এইরকম। তো এইটাই মূলত আসলে কি সমতল উত্তল। এই তিনটা ধরনের শেপ আমাদের কাছে আছে আর কি। ওকে, আচ্ছা। তো আমরা লেন্সের প্রকারভেদ মোটামুটি শিখে ফেললাম। আর এখন এই যে বিষয়টা আমাদের কাছে আসলো, এর কয়েকটা জিনিসপত্র আছে, যেমন বক্রতার কেন্দ্র আছে, তারপরে প্রধান অক্ষ আছে, তারপরে প্রথম 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 ও দ্বিতীয় ফোকাস আছে, আলোক কেন্দ্র আছে, বক্রতার কেন্দ্র আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই আর কি। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র বলতে বোঝায় এই যে লেন্সটা উৎপন্ন হয়েছে সেটা দেখো একটা নির্দিষ্ট একটা সেন্টার পয়েন্টকে কাট করে চলে গেছে না, ওই যে সি এর একটা মান আছে না একদম সেন্টার পয়েন্টে। এই যে আমাদের সেন্টার একটা পয়েন্ট আমাদের কাছে আছে, এই সেন্টার পয়েন্টটা অর্থাৎ জানি আমাদের যে লেন্সটা থাকবে সেই লেন্সের যে মধ্য যে অংশটা থাকবে, একদম সেন্টারের যে অংশটা থাকবে, অর্থাৎ যে পয়েন্ট দিয়ে মূলত আলোটাকে আমরা পাস করাইতে পারি বা যাই কিছু করতে পারি, সেন্টার পয়েন্ট যেটা মূলত থাকবে, এটা কি বলে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। কি বলি আমরা, এটা কি বলি আমরা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আচ্ছা, তোমাদের আগে বলে রাখি এই এই চ্যাপ্টারটাতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ প্রশ্ন টশ্ন আছে আর কি। তো এখানে কিন্তু কয়েকটা প্রমাণও আছে, আমরা অলরেডি দুইটা প্রমাণ শিখেও আসছি। তারপর আরো একটা প্রমাণ আছে আমাদের রচনামূলক প্রশ্নের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভালো করে একটু বোঝার চেষ্টা করতে হবে যাতে করে ম্যাথগুলো ভালো করে আর কি সলভ করা যায় আর কি। ওকে, আচ্ছা। এখন আমরা যেটা দেখলাম, তাহলে কি পেলাম আমরা এখন পর্যন্ত, অলরেডি আমরা কি পেয়ে গেছি, আমরা এখন পর্যন্ত আমরা কয়েকটা টার্মস পেয়ে গেছি। একটু জাস্ট তোমাদের যদি লিখে দিই, প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কাছে আছে যেটা, সেটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। প্রধান অক্ষ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বক্রতার ব্যাসার্ধ। এগুলো অলরেডি তোমরা জানো আর কি, বক্রতার ব্যাসার্ধ সম্পর্কে অলরেডি তোমাদের জানা আছে, বক্রতার ব্যাসার্ধ। তারপরে আছে হচ্ছে গিয়ে আহ, দুইটা ফোকাস আছে, ফোকাস পয়েন্ট দুইটা হবে। ফোকাস কয়টা হবে, দুইটা হবে। কেন দুইটা হবে, দেখো এইটা একটা আমাদের একটা বৃত্ত, সাপোজ একটা বৃত্ত আছে এখানে,
এই বৃত্তটার একটা ফোকাস আছে, তো এইটাকে ধরলাম একটা ফোকাস। আর এই পাশে এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের একটা ফোকাস আছে এই পয়েন্টে। তো এই পাশের যে বৃত্তটা সেটাকে যদি আলো যে পাশ থেকে আসা শুরু করবে, সে পাশ থেকে যেটা হবে সেটা হচ্ছে প্রথম ফোকাস, এটা হবে প্রথম ফোকাস, ফোকাস পয়েন্ট। আর পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফোকাস, দ্বিতীয় ফোকাস। বুঝতে পারছি? তাহলে এইটা কি আসলে প্রথম ফোকাস, আর পরের পার্টটাই হবে আমাদের দ্বিতীয় ফোকাস। প্রথমটা হবে প্রথম ফোকাস, পরেরটা হবে কি আমাদের দ্বিতীয় ফোকাস। আর বক্রতার ব্যাসার্ধ তো বুঝো, এ পাশে একটা বক্রতার ব্যাসার্ধ হবে এই 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 বৃত্তটার জন্য এই যে সেন্টার সি সি, এটাকে আমরা বক্রতার কেন্দ্রকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে ক্লিয়ার হবো আমরা বক্রতার কেন্দ্র পি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি সিস্টেম। আর ফোকাস তো অলরেডি বলছি, বক্রতার ব্যাসার্ধ বলছি, আর প্রধান অক্ষ হচ্ছে এটা, প্রধান অক্ষ হচ্ছে কি এইটা, এই যে মানটা আমরা দিলাম সেটা হচ্ছে প্রধান অক্ষ। আমরা মোটামুটি আমাদের যে লেন্সের যে ভিতরে যে কি কি গঠনের ভিতরে কি কি পয়েন্টগুলো আছে সেগুলো অলরেডি আমরা জেনে ফেলছি। এখন আমরা এইটার একটা সাধারণ সমীকরণ আছে, তোমরা অলরেডি দর্পণে শিখে আসছো যে 1/u + 1/v সমান হচ্ছে, আমরা শিখে আসছো 1/f। u1 হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব, v1 হচ্ছে গিয়ে বিম্বের দূরত্ব, f1 হচ্ছে ফোকাস দূরত্ব। এখন এই জায়গায় একটা কথা আছে, কথাটা কি দেখো, এই জায়গায় যে পাশ থেকে বিম্বটা মানে বস্তুটা আসছে, আলোটা যেদিক থেকে আসতেছে, আমরা দর্পণের ক্ষেত্রে দেখছিলাম যেদিকে আলো, যেদিক থেকে আলোটা আসে সেই দিকে সবসময় আমরা প্লাস ধরি, কি ধরি, প্লাস ধরি। যদি যদি আলোটা সবসময় মনে করি যে আলোটা সবসময় কোন দিকে যাবে, যে দর্পণের ক্ষেত্রে যেদিক থেকে আসতো ওই দিকেই চলে যেত রিফ্লেক্ট হইয়া। কিন্তু এই জায়গার ক্ষেত্রে দেখা যায় যদি আলোটা পজিটিভ হবে তখন যদি সেটা আপতিত রশ্মির ক্ষেত্রে, আপতিত রশ্মি বা বস্তুর ক্ষেত্রে, আপতিত রশ্মি বা বস্তু যদি থাকে সেটার ক্ষেত্রে এই পাশের অংশটা প্লাস হবে, আর এই পাশের অংশটা প্লাস হবে তখন সেটা বিম্ব যদি উৎপন্ন হয়, বিম্ব বা প্রতিসরিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি যাই বলো। তো সোজা কথা বলতে বস্তুটার আপতিত বস্তু যদি এই পাশে থাকে সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে আমরা পজিটিভ প্রান্ত ধরবো, আর সেটাকে পাস করে যদি বাম পাশে আসে সেটাকে আমরা পজিটিভ প্রান্ত ধরবো। কিন্তু ইসের ক্ষেত্রে দর্পণের কিন্তু ভিন্ন ছিল, এক পাশে শুধুমাত্র আমরা প্লাস ধরতাম, অপর পাশটা আমরা অবাস্তব পার্শ্ব ধরতাম। তার মানে বুঝাইতে পারতেছি যে বস্তুর পার্শ্ব প্লাস এবং অপর পার্শ্ব প্লাসই হবে, ভিন্নতা হবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের আমাদের যে দর্পণের যে ফরম্যাট